হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটি সহজ গ্রামের দৃশ্য বা ভিলেজ সিন এঁকে দিয়েছি। খুবই সহজভাবে দেখো, আমি একটি কুড়ে ঘর বা হাট এঁকে দিয়েছি। পেন্সিল ড্রয়িংটা দেখো। তারপরে খুব ইজি পদ্ধতিতে আমি করেছি। দেখো, জানলা দরজা করেছি। তারপরে ঠিক এই ঘরটার পাশে আরেকটিও হাট বা কুঁড়ে ঘর আমি বানিয়েছি। আর পার্সপেক্টিভের জন্য দেখো, সামনের ঘরটা বড় হয়েছে এবং তার পরের ঘরটা তুলনামূলক ছোট হয়েছে। এবং তারপরে আমি কি করেছি, একটি বড় গাছ বানিয়েছি। গাছটি একটি বেদির মতো করে দিয়েছি। বেদি যেখানে গাছটি আছে, এবং গাছটির পেছন দিকটায় দেখো আমি একটা মানুষ করে দিয়েছি। সেই মানুষটি বসে আছে আরাম করে গাছে হেলান দিয়ে। আর বাড়িটির পেছনে কলা গাছ বানিয়ে দিয়েছি। খুব সহজ পদ্ধতিতে আমি করেছি, তোমরা দেখে নাও। কলা গাছ করে দিয়েছি এবং তার পেছনে ছোট জঙ্গল বা বুশ টাইপের বানিয়ে দিয়েছি। এই সুন্দর ইজি ড্রয়িংটি তোমরা করবে। সহজ গ্রামের দৃশ্য হিসাবে এটি খুব ভালো লাগবে আঁকলে। এরপর আমি এই ছবিটি কালার করেছি। কালার আমি জল রং বা ওয়াটার কালার দিয়ে করেছি। তোমরা দেখো, সর্বপ্রথমে আমি আকাশটা করেছি। আকাশটা আমি স্কাই কালার দিয়েই করেছি। ওপরের দিকটা খানিকটা করবার পরে আমি হালকা সাদা ছেড়ে দিয়েছি। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আকাশটা হয়ে যাওয়ার পর আমি জল রং দিয়ে প্রথমের বাড়িটা করেছি। তোমরা দেখো, বাড়িটার ক্ষেত্রে আমি অকার ইয়েলো কালারটা প্রেফার করেছি। অকার ইয়েলো কালারটা দিয়েছি। তারপর সামান্য লেমন ইয়েলো কালার দিয়েছি এবং সর্বশেষে আমি সামান্য ব্রাউন কালার ব্যবহার করেছি বাড়িটির চালটি করবার জন্য। এবং পেছনের দিকটি আমি প্রথমে লাইট ব্রাউন এবং পরে ডার্ক ব্রাউন দিয়ে করে দিয়েছি। এবং বাড়িটি আমি মাটির বোঝাবার চেষ্টা করেছি, তার জন্য আমি খুব হালকা লাইট ব্রাউন এবং নিচের দিকটা আমি সামান্য লেমন ইয়েলো কালার দিয়ে হালকাভাবে করেছি। এবং একইভাবে আমি সাইড পার্টটাও করেছি। প্রথমে ইয়েলো দিয়েছি এবং পরে আমি লাইট ব্রাউন দিয়েছি। তোমরা এইভাবে সহজ পদ্ধতিতে ড্রয়িং করবে। তারপরে দেখো, তারপর আমি সামান্য গ্রে কালার ইউজ করেছি আর একটু তার সাথে ব্রাউন মিশিয়ে আমি নিচের পার্টটা করেছি। এবং সুন্দর সহজ একটি মাটির কুঁড়ে ঘর আমি বানাবার চেষ্টা করেছি। এবং জানলা দরজা ডার্ক ব্রাউন, তার সাথে সামান্য ব্ল্যাক মিশিয়ে আমি করে দিয়েছি। এবং বাড়িটির বর্ডার লাইনটি হাইলাইট করেছি ওই একইভাবে ডার্ক ব্রাউন দিয়ে। এইভাবে প্রথম বাড়িটি আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একইভাবে 2 নম্বর বাড়ি বা দ্বিতীয় বাড়িটি করেছি। এক্ষেত্রে দেখো, আমি তোমাদের একটা কথা বলি। প্রথমের বাড়ির কালারটা আমি যেটা করেছি তার থেকে দ্বিতীয় বাড়ির কালারটা আমি একটু অন্যরকম করেছি। কারণ কি, একটি সামনের বাড়ি আর আরেকটু দূরে বা পেছনের বাড়ি। আমি এক্ষেত্রে চালটা করেছি অকার ইয়েলো এবং ব্রাউন দিয়ে, এবং বাড়ির দেয়ালটা করেছি ব্রাউন আর গ্রে কালার মিশিয়ে। সহজ পদ্ধতিতে জল রং করছি আমি। দেখো, ফার্স্ট স্ট্রোকের মাধ্যমেই আমি ছবিটা শেষ করে দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রে, তোমরা ছোটরা যাতে করতে পারো তার জন্য। এইভাবে আমি প্রথম এবং দ্বিতীয় বাড়িটি করে নিলাম। এবং দ্বিতীয় বাড়িটিও একইভাবে জানলা দরজা দেখো আমি বর্ডার করলাম।
জানলা দরজা হয়ে যাবার পরে এরপরে আমি দেখো পেছনে ওই ছোটো ছোটো দেখো বাড়িটির থেকে মানে কিছুটা ইট বোঝানোর জন্য আমি ডার্ক ব্রাউন দিয়ে দাগ দাগ দিয়ে দিয়েছি। তারপর কলা গাছটা আমি করেছি, কলা গাছটার ওপর দিকটা আমি লাইট ব্রাউন দিয়েছি এবং নিচের দিকটা আমি সূর্যের আলো পড়েছে বোঝানোর জন্য ইয়েলো কালারটা দেওয়াটা বেশি প্রেফার করেছি। এইভাবে আমি পুরো কলা গাছটি কমপ্লিট করে নিয়েছি, তোমরা দেখতে থাকো। এবং কলা গাছটা হয়ে যাওয়ার পরে আমি বাড়ির নিচের পাটটা লাইট গ্রিন কালার করে মাঠ বা ঘাস বোঝাবার চেষ্টা করেছি। সেখানে আমি লাইট গ্রিন এবং লেমন ইয়েলো এই দুটো কালার ইউজ করেছি। এইভাবে পুরো মাঠটা আমি লাইট গ্রিন কালার করবার পরে আমি দেখো বাড়িটির সামনের দিকে একটা মাটির রাস্তা করেছি এবং সেই মাটির রাস্তা বোঝানোর জন্য আমি ব্রাউন কালার আর তার সাথে সামান্য অকারি আলো মিশিয়ে আমি সামনের রাস্তাটা বা পথটা কালার করে দিয়েছি। এবং ডার্ক ব্যাপারটা বোঝানোর জন্য আমি ডিপ ব্রাউন দিয়ে আমি হাইলাইট করে দিয়েছি। এইভাবে সহজভাবে আমি গ্রামের রাস্তা করে দিয়েছি। একইভাবে আমি গাছের বেদিটাও কালার করলাম, সেখানেও আমি অকারি ইয়েলো এবং ব্রাউন কালার ইউজ করলাম, করে আমি গাছটা যেটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে সেই বেদিটা কালার করলাম এবং ওপরের দিকটা আমি খুব সামান্য অকারি ইয়েলো কালার দিলাম, দিয়ে আমি গাছের বেদিটা করলাম এবং তারপরে আমি আস্তে আস্তে গাছের গুঁড়িটা কালার করা শুরু করলাম। এবং দেখো পেছনে আমি বেড়া বোঝানোর জন্য ব্রাউন কালার দিয়ে বেড়া করে দিলাম। এবং গাছের গুঁড়িটা করার সময় আমি ডার্ক কালার প্রথমে দিলাম, তারপর তুলনামূলক হালকা এবং একদম শেষে লাইট কালার দিয়ে আমি গাছের গুঁড়িটা করলাম। এবং তার থেকে ডার্ক কালার দিয়ে আমি গাছের গুঁড়ির হাইলাইটগুলো করে দিলাম। খোপ গর্ত এগুলো বোঝানোর জন্য আমি ডার্ক কালার ইউজ করলাম। পেছনের জঙ্গলটা করার জন্য আমি প্রথমে লাইট গ্রিন দিলাম এবং সর্বশেষে আমি ইয়েলো কালার দিলাম, দিয়ে আমি পেছনের জঙ্গল বা বুশটা কালার করে দিলাম। আশা করি আমার এই সহজ পদ্ধতিতে আঁকা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে আমি যেটা করলাম সেটা হলো ছোট ছোট ঘাস করে দিলাম। দেখো ঘাসটা আমি ডার্ক গ্রিন কালার দিয়েই করেছি, খুব সহজভাবেই করেছি, কোনো কঠিন কিছু নেই। একটু সরু ব্রাশ ইউজ করবে তোমরা। এইভাবে ঘাসগুলো করে দেওয়ার পরে আমি ওই দিকে যে জঙ্গলটা আছে সেটাও আমি কালার করে নিলাম ওই একইভাবে। প্রথমে ডার্ক গ্রিন দিলাম এবং পরে ইয়েলো কালার দিলাম। এইভাবে আমার সিনারি প্রায় শেষের দিকে। এবং সর্বশেষে দেখো আমি গাছটা কালার করছি। ওপরে আমি ইয়েলো কালার দিলাম, তারপরে গ্রিন কালার দিলাম এবং এইভাবে আমি কালার মিক্সিং করে গাছটাকে একটা সুন্দর গাছ কালার করলাম। খুবই সহজভাবে, আমি বেশি কঠিন দিকে যাচ্ছি না, যাতে তোমরা সকলে করতে পারো সেই উদ্দেশ্যে আমি খুব ইজিভাবেই করে দেওয়ার চেষ্টা করছি। এবং সর্বশেষে আমি বানাচ্ছি সেই মানুষটি যে বসে বসে হুকো টানছে। এগুলো গ্রামের দিকে দেখতে পাওয়া যায়। সহজভাবে আমি স্কিন কালার করলাম এবং ও একটা ধুতি বা ওই টাইপের কিছু পরে আছে বা গামছাও পরে থাকতে পারে, সেটা কালার করে দিলাম। হুকোটা দেখো আমি কালো কালার দিয়েই করলাম। এবং সর্বশেষ মানুষটার চুল, চোখ, নাক, মুখ প্রমিনেন্ট করে দিলাম। এইভাবে সহজ পদ্ধতিতে আমি একটি ভিলেজ সিনারি এঁকে দিলাম, যেখানে একটি লোক গাছের নিচে বসে হুকো খাচ্ছে বা হুকো টানছে, যেটা বলো তোমরা। এইভাবে ভিলেজ সিনারিটা করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার সাথ দিও, আমার সাথে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেক দিন তোমাদের এই নতুন নতুন ছবি উপহার দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করো। আমার সাথে থাকার জন্য
ধন্যবাদ, সকলে ভালো থেকো।